আসসালামু আলাইকুম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আপনাদের স্বাগতম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আজকের আলোচনার বিষয়, গতদিন আমি কোয়ান্টাম মেকানিক্স 1 অর্থাৎ থার্ড ইয়ারের কোয়ান্টাম মেকানিক্সের প্রথম অধ্যায়ের উপর সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশন থেকে আজকে 4 নম্বর প্রশ্নটা সমাধান করব। আর এই সাজেশনের 1 এবং 2 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে ভাষাভিত্তিক, আর 3 নম্বর প্রশ্নটা আমি গতদিন সমাধান দিয়েছিলাম। আর 5, 6 এবং 8 নম্বর প্রশ্নটা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিডিওর লিঙ্ক থেকে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর 7 নম্বর প্রশ্নটা আমি নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদের সমাধান করে দিব। তো 4 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো। তো এই প্রশ্নটা আজকে আমি খুবই ভেঙে ভেঙে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা 2-1 বার দেখলে প্রশ্নটা খাতায় উপস্থাপন করতে পারেন, যাতে না বুঝে মুখস্থ করতে না হয়, এটার জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে আসি আজকের প্রশ্নের সমাধানটা। তো প্রশ্নটা ছিল হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ বললেই আমাদের মাথায় আনতে হবে যে ব্যাসার্ধটা কি। অবশ্যই ব্যাসার্ধ হচ্ছে কি আর। তাহলে আর এর মানটা আমাদেরকে বের করতে হবে। কার? হাইড্রোজেন পরমাণুর। পরমাণুর বললে কক্ষপথ রিলেটেড। এরপর আরেকটা জিনিস ভাবতে হবে, যেহেতু হাইড্রোজেন পরমাণু, তাহলে এখানে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এগুলোর উপস্থিতি থাকবে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখেই মাথায় আনবো হচ্ছে 3টা বিষয়। সেটা কি? একটা হচ্ছে ব্যাসার্ধ আর এর মানটা বের করতে হবে, আরেকটা হচ্ছে কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় থাকে যেহেতু হাইড্রোজেন পরমাণু, আরেকটা হচ্ছে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন। তাহলে এইটা সমাধানের জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র হতে আসতে হবে। এখন কুলম্বের সূত্রে আমরা জানি যে কুলম্বের সূত্র হচ্ছে দুটি বিপরীতধর্মী চার্জের মধ্যকার আকর্ষণ বল তাদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এরকম, যেহেতু বিপরীতধর্মী তাহলে অবশ্যই একটা হবে হচ্ছে প্লাস আর একটা হবে হচ্ছে মাইনাস, আর তাদের মধ্যকার দূরত্ব কত? অবশ্যই আর। আর এদের মধ্যকার আকর্ষণ বলটা এফ। এফ এর মানটা হবে কি? এই চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক মাইনাস ই ইন্টু ই। আর আরেকটা হচ্ছে কি? এফ সমানুপাতিক 1/r²। এই যে দূরত্ব, দূরত্বের বর্গ, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই দুইটাকে একত্রে লিখতে পারি কি? যে এফ সমানুপাতিক মাইনাস ই ইন্টু ই/r²। এটা আমাদের হচ্ছে কুলম্বের মেন সূত্র, যে দুটি বিপরীতধর্মী চার্জের মধ্যকার আকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখন এখান থেকে আমাদের ধ্রুবকটা তুলতে হবে। ধ্রুবকটা আমরা হচ্ছে এই সমানুপাতিকটা তুলতে হবে। সমানুপাতিকের পরিবর্তে আমাদের একটা ধ্রুবক আনতে হবে। সেটা কি? 1/4 এপসিলন নট ইন্টু মাইনাস ই ইন্টু ই/r²। তো এইটাই হচ্ছে আমাদের মেন কুলম্বের সূত্র। তো আমরা এই সূত্র থেকেই আজকে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালাটা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে লিখি কুলম্বের সূত্র হতে পাই। এটা আমাদের প্রশ্নের অ্যান্সারের মধ্যে লিখতে হবে না, এটা এটা বাদ, আমরা জাস্ট এটা বোঝালাম, বোঝানোর জন্য এটা করছি রাফে। এখন কুলম্বের সূত্র হতে পাই এফ সমান 1/4 এপসিলন নট ইন্টু মাইনাস ই ইন্টু ই/r²। এখন এইখান থেকে আমরা এফ ইকুয়াল টু মাইনাসটাকে সামনে আনি, 1/4 এপসিলন নট, আর ই দুইটাকে গুণ করে দেই, তাহলে আসে কি e²/r²। এখন আমরা লিখতে পারি অতএব এফ ইকুয়াল টু 1/4 এপসিলন নট e²/r²। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দেব। এখন কথা হচ্ছে এই যে এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা কোথায় গেল? আমি তো কোনো ক্যালকুলেশন করি না, কিছুই করি না, কিন্তু মাইনাসটা বাদ দিয়ে দিছি। মাইনাসটা বাদ দেওয়ার কারণ হচ্ছে এফ হচ্ছে কি? একটা বল, আর এই বলটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর ভেক্টর রাশির দিক নির্দেশ করাটা আমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট কিছু না, আমরা এই জন্য মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম। ব্র্যাকেটে লিখে নিতে পারেন যে এফ ইকুয়াল টু ভেক্টর রাশি। এইবার আবার আমরা জানি যে কেন্দ্রমুখী বল, যেহেতু কক্ষপথে ঘূর্ণনরত হাইড্রোজেন পরমাণু, সেহেতু হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন, সেহেতু একটা কেন্দ্রমুখী বল থাকবে। কেন্দ্রমুখী বল সমান আমরা জানি যে আবার জানি, এখানে আবার লিখে দেই, আবার কেন্দ্রমুখী বল
এফ সি, সেন্টার যেহেতু কেন্দ্র এই জন্য এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এটাকে 2 নাম্বার সমীকরণ দিই। এখন আমরা জানি সাম্য অবস্থায় কেন্দ্রমুখী বল এবং আকর্ষণ বল পরস্পর সমান হয়, তাহলে আমরা সেটা লিখে দিই। সাম্য অবস্থায় এফ সি ইকুয়াল টু এফ, অর্থাৎ কেন্দ্রমুখী বল এবং আকর্ষণ বলটা সমান। তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে আমরা এই দুইটা সমীকরণ থেকে এফ এর এবং এফ সি এর মানটা এখানে বসাবো। তাহলে এফ সি এর মান কি পেয়েছি আমরা, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এই মানটা বসালাম আর এই মানটা বসালাম, আর কিন্তু কোনো ক্যালকুলেশন করিনি। এখন এইখান থেকে আমরা ভি স্কোয়ারের মানটা এই পাশে রাখবো, বাকি সবটা ওই পাশে নিয়ে যাব। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন এইখানে এমটা উপরে আছে, তাহলে ওই পাশে গিয়ে নিচে চলে যাবে, আর আরটা এই পাশে উপরে নিচে আছে, ওই পাশে গিয়ে উপরে যাবে। তাহলে আমরা লিখতে পারি ইন্টু আর বাই এম। তাহলে এখন এই যে এই আর, এখানে আছে একটা আর, আর এখানে আছে দুইটা, তাহলে কাটাকাটি করলে নিচে একটা আর থাকে। তাহলে আমরা লিখতে পারি অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু ই স্কোয়ার বাই এম আর। তাহলে এখন এই সমীকরণটাকে আমরা 3 নং সমীকরণ দিব। আর এখন 1 ও 2 নং হতে, এখানে আমরা যেহেতু এফ সি এবং এফ এর মানটা 1 ও 2 নং থেকে লিখেছি, এই জন্য এখানে ব্র্যাকেটে লিখে দিব। তাহলে এবার আমি বাকিটা ওই পাশটা মুছে দেই। তাহলে এখন দেখব কি যে এইখানে আমরা প্রথমে কাজটা করছি কি, যে কুলম্বের সূত্র হতে পাই এফ ইকুয়াল টু সেই মানটা বের করছি, 1 নম্বর সমীকরণ দিছি। এরপর কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, 2 নম্বর সমীকরণ। এখন সাম্য অবস্থায় এফ সি ইকুয়াল টু এফ, তাহলে দুইটা মান আমরা বসালাম। বসানোর পরে এখান থেকে জাস্ট ভি স্কোয়ারের মানটা এই পাশে রাখছি, বাকি সব ওই পাশে নিয়ে কাটাকাটি করে আমাদের থাকছে কি বি স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু স্কোয়ার বাই এম আর। এটা আসলো। আসার পরে এখন আমরা বোরের পরমাণু মডেল হতে জানি, যেহেতু হাইড্রোজেন পরমাণু সেহেতু বোরের পরমাণু মডেল আমরা নিতে পারি। তাহলে বোরের পরমাণু মডেল হতে জানি বোরের NH/2 পাই, এটা হচ্ছে বোরের পরমাণু মডেল। তাহলে এইখান থেকে আমরা ভি এর মানটা অনায়াসে বের করতে পারি। তাহলে ভি এর মানটা বের করলে কি আসবে, ভি ইকুয়াল টু এ মানটা ওই পাশে নিচে চলে যাবে, NH/2 পাই এম আর। এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিই। এখন এই 4 নং সমীকরণের মান আমরা এই 3 নাম্বার সমীকরণে বসাবো। ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু রাশিমালা। তাহলে এখন এই ভি এর মানটা ভি স্কয়ার এখানে বসাই, অর্থাৎ এই 3 নাম্বার সমীকরণে বসাই। তো লিখবো কি যে 4 নং হতে ভি এর মান 3 নং এ বসিয়ে পাই। তাহলে এইখানে যেহেতু ভি স্কোয়ার আছে, তার মানে এই পুরাটা মানের হচ্ছে স্কোয়ার করতে হবে। তাহলে আসে কি NH/2 পাই এম আর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যা ছিল সেটা 1/4 পাই এপসিলন নট ইন্টু ই স্কোয়ার বাই এম আর। তাহলে এখন হচ্ছে আমরা শুধু ক্যালকুলেশনটা করব। তাহলে উপরে হবে কি এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই স্কোয়ার করলে এন স্কোয়ার এবং এইচ স্কোয়ার, নিচে 2 দুগুণে 4 পাই স্কোয়ার
এম স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু ই স্কোয়ার বাই এম আর। এখন এইখান থেকে আমাদের লাগবে কিসের মান? ব্যাসার্ধের মান। তো ব্যাসার্ধ এখানে কোনটা? অবশ্যই আর হচ্ছে ব্যাসার্ধ। আর এর মানটা আমরা বের করব। তাহলে আর এর মানটা এই পাশে আনি। আচ্ছা, এইখান থেকে যদি আর এর মানটা রাখতে চাই তাহলে বাকি সবকিছু এই পাশে নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে, আর তার আগে কাটাকাটি করে নিতে পারি, রাশিটা ছোট হতে পারে। 4 পাই কাটা, তাহলে এখানে একটা পাই থাকে, যেহেতু পাই স্কোয়ার ছিল, একটা এম কেটে গেল, একটা আর কেটে গেল, থাকলো কি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম আর ইকুয়াল টু স্কোয়ার বাই এপসিলন নট। এখন এইখান থেকে আমরা আরটাকে শুধু এই পাশে রাখবো, বাকি সবকিছু এই পাশে নিয়ে যাই। নিয়ে গেলে তাহলে হবে কি যে এইখানে এন স্কোয়ার এইচ স্কোয়ার, যেহেতু এটা উল্টে গেছে, আরটাকে আমি উপরে নিয়ে গেছি, তাহলে আরটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ারটা এই পাশে উপরে থাকবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার। আচ্ছা, আমি একটু ভেঙে বুঝাই, এইখানে রাফ করে ভেঙে বুঝালে বুঝতে সুবিধা হবে। এখানে ছিল, যদি আমি এটাকে উল্টে দেই, এই এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম আরটাকে আমি উল্টে দিলাম, তাহলে পাই এম আর বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই পাশটাও তো উল্টে যাবে, থাকবে হচ্ছে কি এপসিলন নট বাই ই স্কোয়ার। তাহলে এইবার এখান থেকে হচ্ছে আরটাকে রাখলাম, তাহলে সরাসরি এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট গুণ হয়ে গেল, এই পাশ থেকে পাই এম স্কোয়ারটা এভাবে চলে আসলো। তাহলে এইবার এখান থেকে ক্যালকুলেশনটা খুব সহজে বোঝা গেল। তাহলে আমি একবারে ক্যালকুলেশনটা এখানে লিখে দেই, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট বাই পাই এম ই স্কোয়ার। মূলত এটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা, কিন্তু এন তম কক্ষপথের জন্য। তাহলে ইহাই হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের রাশিমালা এন তম কক্ষপথের জন্য। তো এখন আরেকটা কাজ করতে হবে ছোট, সেটা হচ্ছে এইখানে যে আমরা সূত্রটা লিখলাম, বের করলাম, এই সূত্রের চিহ্নগুলো কোন কোন প্রতীক বহন করে সেগুলো আমাদের লিখে দিতে হবে। তাহলে সেটা আমরা প্রশ্নের শেষে লিখে দিব, এটা হচ্ছে লাস্টে লিখবো। সেটা হচ্ছে এখানে এন ইকুয়াল টু কক্ষপথের সংখ্যা, তারপর এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এরপর আছে হচ্ছে এপসিলন নট, এপসিলন নট হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা, এরপর আছে হচ্ছে এম, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, তাহলে ইলেকট্রনের ভর। বাকি থাকে কি ই, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর পাই, পাই তো আমরা সবাই জানি যে পাই হচ্ছে একটা ধ্রুবক মান, তো পাই নিয়ে আর লেখার কোনো কিছু নাই। তো এটা হচ্ছে আমরা সূত্রটা লেখার পর, বের করার পরে এইটা লিখবো, লিখে তারপর লাস্টে লিখে দিব যে ইহাই হাইড্রোজেন পরমাণুর এন তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। তো আরেকবার আমরা সূত্রটা মানে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই ভাবতে হবে ব্যাসার্ধ, আর যেহেতু পরমাণু সেহেতু কক্ষপথ, এবং তার সাথে চার্জটাকেও ভাবতে হবে। তাহলে আমরা জানি কুলম্বের সূত্র হচ্ছে কি, বিপরীতধর্মী দুটি চার্জদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সেই সূত্র থেকে আমরা পেলাম কি এফ সমান 1/ε0 ইন্টু ই বাই আর স্কোয়ার। তাহলে এখন এখানে আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম, মাইনাসটাকে সামনে আনলাম, ই আর ই গুণ করে ই স্কোয়ার হলো। এখন এই যে মাইনাস চিহ্নটাকে আমরা তুলে দিলাম, কেন তুলে দিলাম? কারণ এফটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এই জন্য দিকের নির্দেশ করার প্রয়োজন নেই। এরপরে আসলো কি যে কেন্দ্রমুখী বল। তাহলে আবার কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, সি ফর সেন্টার, এম ভি স্কোয়ার বাই আর, এটাকে 2 নম্বর সমীকরণ দিব। এখন সাম্য অবস্থায় কোনো পরমাণুর ক্ষেত্রে
আমরা জানি যে আকর্ষণ বল এবং কেন্দ্রমুখী বলটা হচ্ছে কি সমান, তাহলে আমরা লিখতে পারি যে সাম্য অবস্থায় এফসি ইকুয়াল টু এফ। এখন আমরা কি করব, 1 ও 2 নং হতে যে মানটা সেই মানটা এখানে বসাবো। বসানোর পরে আসলো কি, এখান থেকে ভি স্কোয়ারটা আমি এই পাশে রাখলাম, বাকি মানটা ওই পাশে নিয়ে গিয়ে কাটাকাটি করলাম। এই যে 8টা উপরে ছিল, কাটাকাটি করে নিচে আরেকটা 8 থাকলো। তাহলে আমাদের মেন দাঁড়ালো কি সমীকরণ, যে ভি স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ই স্কোয়ার বাই এম আর। এটা 3 নাম্বার সমীকরণ। এখন যেহেতু পরমাণু, তাহলে আমরা বোর পরমাণু মডেল হতে পাই। বোর পরমাণু মডেল হতে এমভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। তাহলে এইখান থেকে আমরা শুধু ভি এর মানটা রাখবো। তাহলে ভি এর মানটা বের করলাম, ভি এর মানটা এই পাশে রাখলে এম আরটা এই পাশে নিচে চলে গেল, এনএইচ বাই 2 পাই এম আর। এখন এইখানে ছিল কি ভি স্কোয়ার, ওইখানে আছে ভি, তাহলে আমরা এই 4 নং হতে ভি এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসালাম, বসানোর পরে এখন এইখান থেকে আমাদের বের করতে বলছে যে ব্যাসার্ধ, তাহলে অবশ্যই 8টা আমাদের রাখতে হবে। এই জন্য আমরা করলাম কি, যে বাকি সব কাটাকাটি করে এই যে এখান থেকে 4 পাই, এখান থেকে 4 পাই কাটলাম, একটা পাই থাকলো, একটা করে এম কাটা গেল, আর কাটা গেল, থাকলো হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম আর ইকুয়াল টু এই পাশে থাকলো স্কোয়ার বাই শুধু এপসিলন নট। এখন এখান থেকে 8টা রাখলে এন স্কোয়ার এইচ স্কোয়ারটা এই পাশে উপরে চলে গেল, কারণ 8টা কিন্তু 1 বাই ছিল, 1 বাই ছিল, যেহেতু 1 বাই ছিল এই জন্য তাহলে এই মানটাও উল্টে যাবে। এই জন্য হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ারটা উপরে চলে গেল আর এপসিলনটাও উপরে চলে গেল, নিচে থাকলো কি পাই এম স্কোয়ার। এখন এই ইহাই হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের রাশিমালা লেখার আগে আমরা এই প্রতীকগুলো, সংকেতগুলো বা এই চিহ্নগুলো কোন সংকেত বহন করে সেগুলো লিখবো। এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, এইচটা প্লাঙ্কের ধ্রুবক, এপসিলন নটটা হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা, এমটা ইলেকট্রনের ভর আর ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। লাস্ট আমরা লিখবো যে ইহাই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের জন্য ব্যাসার্ধের রাশিমালা। তো এভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।